আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমের জুস বানাবো। আমের জুস বানানোর জন্য এখানে আমি 5টি নরম আম নিয়ে নিয়েছি, মানে আমের ভিতর থেকে বেছে বেছে নিয়েছি নরম যেগুলো, সেখান থেকে 5টি আম নিয়েছি। এরপর আমগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর হাত দিয়ে ব্লেন্ডারের জগে আমের যে রসালো অংশ সেটাকে নিয়ে নিব, আর বিচিগুলো আলাদা করে ফেলবো। খাই কেউ টক মানে দই দিয়ে আম দিয়ে একসাথে করে মিক্সড করে বানিয়ে খাই, কিন্তু আমি এভাবে বানিয়ে খাচ্ছি, আমার এভাবেই পছন্দ। তারপর ব্লেন্ডারের জগের ভিতরে আমের ভিতরে মানে আমের এই রসালো অংশের ভিতরে আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা পানি। তারপর এই যে ব্লেন্ডারে করে ভালো করে ব্লেন্ড করে নিব। তবে আমার ব্লেন্ড করতে গিয়ে মনে হয়েছে যে মশলা যে জগটা ব্লেন্ড করা হয় ওটাতে ব্লেন্ড করে আগে আমের রসালো অংশটা ব্লেন্ড করে নিলে ভালো হতো, কারণ এতে একটু দানা দানা থেকে গিয়েছিল। আর তারপর এই যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর আর একটু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এরপর পরিবেশন করছি। এই যে বলছিলাম না একটু দানা দানা থেকে গেছে, দেখা যাচ্ছে কিন্তু ঢালার সময় যে একটু দানা দানা রয়ে গেছে। এইভাবে আমের জুস বানিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। এই আমের জুসটা খুবই মজার হয়। আমাদের বাসার তো সবাই এই আমের জুসটা অনেক পছন্দ করে। বাচ্চাদের এভাবে জুস বানিয়ে দিলেও কিন্তু ওরাও অনেক পছন্দ করবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।